না, ওনারা এমন অবস্থা যেন মনে হচ্ছে এখনই জীবনটা বেরিয়ে যায়। ওনারা সাথে সাথে ব্যাক করেছে, তারপরে অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। ওই দিন যদি আমরা ঠিক টাইম মতো না পৌঁছাতে পারতাম এবং তাড়াতাড়ি ওই পেশেন্টের বাড়ি থেকে না উঠে 15 মিনিটের মধ্যে যদি না পৌঁছাতে পারতাম এবং মার্স অ্যাম্বুলেন্স যদি না পৌঁছাতে পারতো তাড়াতাড়ি, তাহলে কিন্তু কিছু একটা দুর্ঘটনা ঘটে যেত। আমার নাম শ্রী রতন কুমার রায়, আমার বাড়ি এই বিজয়গড়। আমি বহুদিন ধরে ঢাকুরিয়া হসপিটালেও যাতায়াত করি। মাঝখানে একবার খুব শরীর খারাপ হল, তো আমার বড় ছেলে আমাকে নিয়ে সেই ঢাকুরিয়া হসপিটালে ভর্তি করে দিলেন। চিকিৎসা করলাম, তখন আমার এই শ্বাসকষ্টটা সবচেয়ে বেশি ছিল। উনি এবার হসপিটাল থেকে বললো যে আপনার বাড়িতে একটা ইনকিউবেটর নিতে যাবো, আপনি থাকবেন ডিসচার্জের পরে। তো 12 তারিখে ওনারা আসার পরে ম্যাডাম ছিলেন, আরো 2-3 জন লোক ছিলেন। আমার বিপি চেক করলেন, আমার গ্লুকোজ চেক করলেন, আমার অক্সিমিটার দিয়ে চেক করলেন। ওনারা বেরিয়ে গেলেন। তো কটার বাজে 12টা শর্ট। তখন আমি একটু জল খেলাম, জল খাওয়ার পরে দেখি আমার শরীর অস্থির অস্থির লাগছে। তখন হঠাৎ মনে পড়লো ওনাদের ফোন নম্বরে ফোন করলাম। আমরা সুপার 8 ইনিশিয়েটিভ হিসেবে যেমন হোম ভিজিটে যাই, আমরা সেদিনও ওনার বাড়িতে গিয়েছিলাম টু চেক হাউ হি ইজ রিকভারিং আফটার ডিসচার্জ। আমরা ওনাকে ভালোই দেখি, সিস্টার ভাইটালসও ঠিকঠাকই পাই, ওনার ফিডব্যাকও নিই, হি ওয়াজ হ্যাপি। আর দেখে ওনাকে আমরা নেক্সট পেশেন্টের বাড়িতে যাই। When we reached to the next patient's house, patient called in my number to tell that he was feeling very sick. Suddenly ওনার মনে হয় যে ওনার খুব প্রেশার বেড়ে যায়, he was sweating and he was asking for help. We came back here again to him. Sister vitals check করলো, আমাদের মার্স অ্যাম্বুলেন্সের টিম আমার সঙ্গে সেদিন ছিল। আমরা 15 মিনিটের মধ্যে আমরা এখানে চলে আসি এবং আস্তে আস্তে রাস্তায় আমরা আমাদের যে মার্স অ্যাম্বুলেন্স, দুটো অনরোড অ্যাম্বুলেন্স আমরা ডেকে নিই, যে তাড়াতাড়ি পৌঁছেছি অ্যাম্বুলেন্স তুলেছি। অ্যাম্বুলেন্স তুলে আমরা তাড়াতাড়ি ঢাকুরিয়া মণিপাল এমার্জেন্সিতে এনেছি। এবং তখন গিয়ে দেখি তার ভাইটালস এত বেশি হাই হয়ে গিয়েছে, তার বিপি পেয়েছিলাম 180/100। তো সঙ্গে সঙ্গে আমরা তাকে রেস্কিউ করে আমাদের টিমে নিয়ে এসেছিলাম, আমাদের ইউনিটে নিয়ে এসেছিলাম। ওনাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছিল। তো এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন এবং ওনাকে ডিসচার্জ করা হয়েছে। আমি কি সত্যি কথা বলতে কি আপনাদের কাছে বলি, আমি একদম সাথীহারা হয়ে যেতাম। আমার কেউ ছিল না তখন, ঘরে কেউ ছিল না, আমার ছেলেরাও ছিল না। ওনারা যদি না আসতেন না, আমার হয়তো স্বামীর কিছু হয়েছে। ওই টিম সবাই নিয়ে গিয়ে ওনাকে ভর্তি করিয়ে দিলে এমার্জেন্সিতে। আমি বসেই আছি ওখানে। আমি এই মণিপালের কাছে এবং এই টিভির কাছে অনেক কৃতজ্ঞ যে আমার স্বামী ফিরে এসছে সুস্থভাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার কাছে।